আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত অষ্টম শ্রেণীর ৯৮ পেজ থেকে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের যে একক কাজগুলি দেওয়া আছে। এখানে আমি পূর্বের ভিডিওতে ৯৭ পেজের যে একক কাজটি দেওয়া আছে তার উপর সবগুলোর সমাধান আমার করা আছে। যদি তোমরা দেখে নিতে চাও সেক্ষেত্রে আমার পূর্বের ভিডিও দেখলেই হবে। এখানে যে একক কাজটি দেওয়া আছে, যেমন প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আকারের ৫টি সমকোণী ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজগুলোর নিচে ১ নং ত্রিভুজ, ২ নং ত্রিভুজ এবং ৫ নং ত্রিভুজ বা নাম দাও। ত্রিভুজের বাহুগুলোর ওপর বর্গক্ষেত্র অঙ্কন করো। অতঃপর ত্রিভুজের বাহুগুলো মেপে ছক ৫.১ পূরণ করো। পাঁচটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করো। এখানে আমাদের যে কথাটি বলা আছে সেটি হলো 5টি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং সমকোণী ত্রিভুজ যাদের ভূমির মান লিখতে হবে, উচ্চতার মান লিখতে হবে এবং অতিভুজের মান লিখতে হবে এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে হবে। টোটাল ছকটি আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে রেডি করে রেখেছি। যেমন ছকটি যদি তোমাদের দেখাই সেক্ষেত্রে দেখবা যে ত্রিভুজ একে আমি ভূমির মান নিয়েছি 3 মিটার, উচ্চতা নিয়েছি 4 মিটার এবং অতিভুজ নিয়েছি 5 মিটার। ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপরে, সেক্ষেত্রে ভূমির মান আমাদের 3 হলে অঙ্কিত বর্গক্ষেত্রটি আমি তোমাদের দেখাই। যেমন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সেক্ষেত্রে এর প্রতিটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে ভূমিতে যে বাহুটি আছে তার সমান করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করব এবং অতিভুজ যেটি আছে তার উপর সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব এই বাহুর। এবং উচ্চতা যে বাহুটি দেওয়া আছে তার সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। একটা বিষয় এখানে আমাদের লক্ষণীয়, সেটা হলো ভূমির উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করেছি সেটি কিন্তু এই বাহুর সমান করে, কারণ আমরা জানি বর্গের প্রতিটি বাহুর মান সমান হয়। অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটি অঙ্কন করছে সেটি কিন্তু অতিভুজের সমান করে। যদি এই অতিভুজের মান 4 হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান 4, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মান সমান। এবং ভূমির মান যদি 3 হয় সেক্ষেত্রে বাকি 3টি বাহুর মানও 3। এবং উচ্চতার মান যদি আমাদের এখানে উচ্চতা আমি ধরেছি 4, অতিভুজ ধরেছিলাম 5, সেক্ষেত্রে এটি 5 ধরে বোঝাতে সহজ হবে। এবং উচ্চতা ধরেছি আমি 4 মিটার, সেক্ষেত্রে বাকি 3টি বাহুর মানও হবে 4, যেহেতু বর্গের প্রতি বাহুর মান সমান। এখন আমাদের এখানে বলেছে যে ভূমির উপর, যেমন এখানে আছে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ভূমির উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র সেটি হলো এই যে 3 মিটার। বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি যে কোনো এক বাহুর স্কয়ার, তার মানে 3 স্কয়ার করলেই হবে, 3 স্কয়ার করলে 9 হয়। এবং উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেক্ষেত্রে এক বাহুর স্কয়ার 4, 4 স্কয়ার করলে হবে 16। এবং 5-এর যে বাহুটি আছে যেমন অতিভুজের স্কয়ার করলে সেক্ষেত্রে আমাদের মান আসবে 25। এরকম বর্গের ক্ষেত্রফল হলো যে কোনো এক বাহুর স্কয়ার। তাহলে এখানে যদি আমরা ছকটি দেখি, যেমন ছকটিতে বলা আছে, ছকটিতে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25, ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক কি? সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে আমরা জানি ভূমির ক্ষেত্রফল যোগ উচ্চতার ক্ষেত্রফল যদি আমাদের অতিভুজের উপর ক্ষেত্রফল যেটা থাকবে তার সমান হতে হবে।
এখানে আমাদের 9 এবং 16 আছে, অবশ্যই যোগ করলে 25 হয়, সেক্ষেত্রে এটি আমাদের সঠিক। এবং দ্বিতীয় জায়গায় যেটি আছে, যেমন আমি ভূমির মান 4 ধরেছি এবং উচ্চতার মান 3 ধরেছি এবং অতিভুজের মান 5 ধরেছি। 4-এর বর্গ করলে আসবে 16, 3-এর বর্গ করলে আসবে 9, 16 আর 9 যোগ করলে অবশ্যই 5-এর বর্গ 25 হবে, সেটিও এখানে সম্পর্কযুক্ত করা আছে। এখন 3 দাগে যে সমকোণটি আমি অঙ্কন করবো, সেখানে আমি ভূমির মান ধরেছি 6 মিটার, উচ্চতা ধরেছে 8 মিটার, অতিভুজ ধরেছে 10 মিটার। এখন ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6, এর ক্ষেত্রফল যদি বের করি সেক্ষেত্রে 6-এর স্কোয়ার করলে হবে, 6-এর স্কোয়ার করলে অবশ্যই আমাদের 36 হবে, এখানে আমি 36 লিখেছি। 8-এর স্কোয়ার করলে অবশ্যই 64 লিখেছি। এখন আমার দেখার বিষয়, 10 যে আমি অতিভুজ ধরেছি, অতিভুজের স্কোয়ার করলে 10-এর স্কোয়ার করলে হবে 100। এখন 36 এবং 64 যদি যোগ করে আমার 100 হয়, সেক্ষেত্রে আমার এটি সঠিক। এখানে অবশ্যই 36 আর 64 যোগ করলে 100 হবে, সেক্ষেত্রে এটিও আমাদের সঠিক। 4 দাগে যেটি আমি করেছি সেটি হলো, ভূমির মান ধরেছি আমি 8 মিটার, উচ্চতা ধরেছি আমি 6 মিটার, এটি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবা, সমস্যা নেই। 8-এর বর্গ করলে 8 8 64, 6-এর বর্গ করলে 6 6 37, ওই 3 দাগের মতোই, শুধু ভূমির মান এবং উচ্চতার মান এলোমেলো করে দিয়েছি। এবং 5 দাগে যেটি আছে সেটি হলো, আমি ভূমির মান ধরেছি 5 মিটার, উচ্চতার মান ধরেছি 12 মিটার এবং অতিভুজ ধরেছি 13 মিটার। সেক্ষেত্রে 5-এর বর্গ করলে আসবে 5 5 25, আমি এখানে লিখেছি, এবং 12-এর স্কোয়ার করলে আসবে 144। এখন দেখার বিষয়, অতিভুজের মান ধরেছি 13, 13-এর স্কোয়ার করলে আসবে 169। এখন আমার 144 এবং 25 যোগ করলে 169 হয় কিনা সেটি দেখার বিষয়। এখানে 25 এবং 144 যোগ করেছি, 169 হয়েছে, সেক্ষেত্রে এটিও আমাদের সঠিক। এটি হলো তোমাদের এই ছকের নির্ণয় কাজ। সুতরাং এটি আহামরি এত কঠিন জিনিস না। তারপরে যে কথা বলা আছে, ক্ষেত্রফলগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে কি? তোমরা যদি সঠিকভাবে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করো, তবে নিশ্চয়ই একটি সম্পর্ক পেয়ে থাকবে। তবে বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ যদি সূক্ষ্মভাবে নির্ণয় করতে না পারার কারণে সম্পর্ক নির্ণয়ে আসন্ন মান ব্যবহার করতে হতে পারে। সম্পর্কটি বক্সে দেওয়া হলো, তোমার অনুসন্ধানের ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখো। মানে উপরে যে কাজটি করছি আমরা, এগুলো ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, যেমন ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতার ক্ষেত্রফল যোগ করলে আমরা অতিভুজের ক্ষেত্রফলের সমান পাবো, সেটির কথা এখানে বলা আছে, সেটি অবশ্যই আমাদের সঠিক হয়েছে। এখন যেখানে বলা আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেক্ষেত্রে এখানে আমরা ওইটি পেয়েছি। যেমন আমাদের এখানে অতিভুজের উপরে স্কোয়ার, অতিভুজ যদি 5 হয়, 5-এর স্কোয়ার করলে হবে 25, এবং উচ্চতার স্কোয়ার, তার মানে 4-এর স্কোয়ার করলে হবে 16, 3-এর স্কোয়ার করলে হবে 9। এখন আমাদের এখানে বলেছে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেক্ষেত্রে উচ্চতার একটা ক্ষেত্রফল হবে, ভূমির একটা ক্ষেত্রফল আমরা বের করছি, এই দুটি যোগ করলে আমাদের অতিভুজের ক্ষেত্রফলের সমান হতে হবে। সেক্ষেত্রে 25 হবে 16 এবং 9-এর যোগফলের সমষ্টির সমান। সুতরাং এটি আমাদের সঠিক। এবং এখানে নিচে আরেকটি কথা বলা আছে, এখন আমরা যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুই বাহু এ এবং বি ধরি, তবে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এটি লেখার একটি কারণ রয়েছে। যেমন অতিভুজ, যেমন এখানে আমাদের দেখানো আছে যে অতিভুজ যদি সি ধরি, যেমন একটি সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করি, এখানে আমার অতিভুজ সি দিয়েছে এবং অপর দুই বাহু এ এবং বি দিয়েছে। সেক্ষেত্রে আমাদের বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হবে। এটি আমরা অবশ্যই জানি সঠিক, কারণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি আমরা পূর্বেই প্রমাণ করেছি, সুতরাং এটি সঠিক। এখন আমাদের নিচে বলা আছে, জেনে রাখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যটি নিরূপণ করেন। এজন্য এটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তার নামে এই উপপাদ্যের নামকরণ করা হলেও তার আরও প্রাচীনকাল থেকে এই উপপাদ্যটির ব্যবহার খুঁজে পাওয়া যায়। এর ব্যবহার দেখা যায়
বেবিলিয়নদের ব্যবহৃত বস্তুতে। আবার জানা যায় যে খ্রিস্টপূর্ব 800 থেকে 400 এর মধ্যে ভারতীয় উপমহাদেশের অনেক গণিতবিদ এই উপপাদ্যটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পূর্বে যে আমাদের ফোকাস দেখি, এখানে আমাদের কিছু কথা বলা আছে, যেমন ধারণা করা হয়ে থাকে পিথাগোরাস বর্তমান তুরস্কের কাছাকাছি সামোস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। সংখ্যাতত্ত্ব, ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। পিথাগোরাস বিভিন্ন সংখ্যার সম্পর্ক নির্ণয়ে উৎসুক ছিলেন এবং যার প্রতিফলন হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আরেকটি মজার ঘটনা হলো পিথাগোরিয়ান ত্রয়ী। যখন একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পিথাগোরিয়ান ত্রয়ী পাই। যে তিনটি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এর বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়। যেমন 3, 4, 5 ও 5, 12, 13 দুটি পিথাগোরিয়ান ত্রয়ী। এরকম আরো অনেক পিথাগোরিয়ান ত্রয়ী তোমরা খুঁজে বের করতে পারো। এবার তোমাদের একটি প্রশ্ন করি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা পূর্ণ সংখ্যায় নিই তবে সবসময় অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে কি? এখানে আমাদের একটি প্রশ্ন করেছে, সেটি হলো আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ত্রয়ী উচ্চতা পূর্ণ সংখ্যা নিই তবে সবসময় অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে কি? সেক্ষেত্রে নাও হতে পারে। অথবা যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় নিলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হবে কি? এখানে নাও হতে পারে। কারণ আমি যদি তোমাদের একটু দেখাই, যেমন এখানে লম্বর মান যদি আমরা 5 নিই এবং ভূমির মান যদি আমরা 6 নিই, অতিভুজের মান 7 নিই, সেক্ষেত্রে দেখবো আমরা একটি সঠিক হয় কিনা। 7-এর বর্গ করলে হবে 7 7 49 এবং 5-এর বর্গ করলে হবে 25, 6-এর বর্গ করলে হবে 36। সেক্ষেত্রে আমরা জানি লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সমান হবে অতিভুজের স্কোয়ার। সেক্ষেত্রে লম্ব 25, ভূমি 36 সমান অতিভুজের মান 49। সেক্ষেত্রে এটি যোগ করলে দেখি 49 হয় কিনা। 5 আর 6 11, 11 1 হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 2 6। সেক্ষেত্রে আমাদের 61 হয়, এখানে হয় 49। অবশ্যই 61 49 সমান নয়। সেক্ষেত্রে আমাদের যে কোনো মান ধরলেই সেটি সঠিক হবে না। এখানে আমাদের নিচে বলা আছে একক কর্মপত্র বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য। যেমন একটি চিত্র দেওয়া আছে, লম্বর মানে ভূমির মান b এবং অতিভুজের মান c দিয়েছে। খুব সহজে কাগজ কেটে এই সম্পর্কটি প্রমাণ করা যায়। এক্ষেত্রে 4টি একই মাপের সমকোণী ত্রিভুজ নাও। ধরো প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য c এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য a ও b। এখন 4টি ত্রিভুজকে নিচের চিত্রের মতো করে a + b বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। এক্ষেত্রে a + b বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে a + b তার হোল স্কয়ার। এখানে আমাদের প্রমাণ করতে বলেছে পিথাগোরাসের উপপাদ্যটি। বিকল্প সমাধান হিসেবে যদি আমরা দেখাই, সেক্ষেত্রে এখানে একটি বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে। বর্গক্ষেত্রটির যেমন এই পাশ থেকে এ পর্যন্ত বাহুর দৈর্ঘ্য হবে, এই থেকে এই পর্যন্ত হলো b, এই থেকে এই পর্যন্ত হলো a। সেক্ষেত্রে সম্পূর্ণ বাহুটির দৈর্ঘ্য হবে a + b অথবা b + a, একই কথা। a + b এই বাহুটির মান এবং এই বাহুটির মান হবে a + b, নিচের বাহুটির মান হবে a + b এবং বামের বাহুটির মান হবে a + b। সেক্ষেত্রে আমরা জানি বর্গের প্রতিটি বাহুর মান সমান। প্রতিটি বাহুর মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a + b একটি বর্গের বাহু এবং এর ক্ষেত্রফল হবে a স্কয়ার। আমরা জানি যে কোনো বাহুর a স্কয়ার করলে তার ক্ষেত্রফল বের হয় বর্গের। এখন আমাদের অপর ভিতরে একটি বর্গ দিয়েছে, বর্গটির প্রতিটি বাহুর মান c, যেমন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বাহুর মান c। সেক্ষেত্রে এখানে আমাদের এই ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে সেটির ক্ষেত্রফল হবে c। তাহলে অবশ্যই এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তার স্কয়ার দিলেই হবে। এখন আমাদের এটি প্রমাণ করতে হবে পিথাগোরাসের উপপাদ্য। এখন আমাদের এখানে
একটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হলো বড় যে বর্গক্ষেত্রটি আছে সেটির ক্ষেত্রফল এ প্লাস বি তার ক্ষেত্রফল সমান, মানে বড় বাহুটির বর্গের ক্ষেত্রফল আমরা লিখেছি সমান। আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এখানে বড় বাহুটির ক্ষেত্রফলের ভিতরে আমাদের একটি ছোট ক্ষেত্রফল আছে, বর্গ আছে, বর্গ ক্ষেত্রফল যদি আমরা নিই এবং এর সাথে যদি যোগ দিই, ভিতরে চারটি ছোট ছোট চারটি ত্রিভুজ আছে, ত্রিভুজ চারটির মান। একটা বিষয় হলো আমাদের টোটাল ক্ষেত্রফল সমান হবে ভিতরে কি কি আছে তার ক্ষেত্রফল। তাহলে ভিতরে অবশ্যই চারটি ত্রিভুজ আছে, তাহলে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি। সেক্ষেত্রে আমরা ভূমি এ নিতে পারি, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা বি নিতে পারি। এখানে একটি ত্রিভুজের এ আছে ভূমি এবং বি আছে উচ্চতা, সি আছে অতিভুজ। সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যোগ ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি যে কোনো এক বাহুর স্কয়ার। সেক্ষেত্রে আমরা বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ভিতরে চারটি যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল যোগ দেব ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমাদের সমান হবে। বা এ প্লাস বি হোল স্কয়ার সমান, আমরা একটা সূত্র জানি, সূত্রটি হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, এখানে 2 দ্বারা যদি 4কে কাটাকাটি করি সেক্ষেত্রে পাবো আমরা 2, তাহলে 2 দিয়ে 1 গুণ করলে পাবো 1, 1 দিয়ে a b গুণ করলে পাবো একই সংখ্যা, 2 অক্ষে 2, 2ab প্লাস সি স্কয়ার মতো থাকবে। বা এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, 2ab ডান পাশে প্লাস বাম পাশে আসলে অবশ্যই মাইনাস হয়ে যাবে, 2ab সমান ডান পাশে সি স্কয়ার মতো থাকবে। সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab প্লাস 2ab মাইনাস, সেক্ষেত্রে একই সংখ্যা প্লাস মাইনাস থাকলে কাটাকাটি করতে পারি, তাহলে সমান সি স্কয়ার। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটি অবশ্যই প্রমাণিত। এটি পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রমাণ। এবং পরের পেজে যে কথা বলা আছে সেগুলো হলো, কিন্তু এমন কি হতে পারে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমান নয় অথচ ত্রিভুজটি সমকোণী? হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ আমরা পূর্বে দেখিয়েছি যে একটু মান এদিকে ওদিকে নিলেই আমাদের সেটি মেলবে না। যেমন এখানে আমি দেখিয়েছিলাম যে আমরা যদি ভূমির মান 6 নিই, লম্বর মান 5 নিই এবং অতিভুজের মান 7 নিই, সেক্ষেত্রে আমাদের মেলবে না, অথচ কিন্তু এটি একটি সমকোণী ত্রিভুজ। একক কাজ, নিজের ইচ্ছা মতো 3টি করে বাহুর দৈর্ঘ্য এ বি সি নিয়ে ত্রিভুজ গঠন করো, যেন এ স্কয়ার নট ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়, অথবা বি স্কয়ার নট ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার হয় এবং সি স্কয়ার নট ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। তার মানে এ স্কয়ার এবং বি স্কয়ারের মান যে হবে তা সি স্কয়ারের সমান হবে না। বাহু 3টি দিয়ে ত্রিভুজ গঠন করে কোণগুলো পরিমাপ করো। ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কিনা, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে। যদি এ স্কয়ার গ্রেটার দ্যান বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়, সেক্ষেত্রে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান অবশ্যই এ স্কয়ারের বড় হবে, এ স্কয়ার বড় হবে বি স্কয়ার সি স্কয়ার থেকে, অথবা বি স্কয়ারের মান সি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান থেকে অবশ্যই বড় হবে, অথবা সি স্কয়ারের মান এ স্কয়ার প্লাস বি স্কয়ারের থেকে অবশ্যই বড় হবে, হয় তবে ত্রিভুজটি স্থূলকোণী হবে, অন্যথায় ত্রিভুজটি সূক্ষ্মকোণী হবে।